আসসালামু আলাইকুম। আমার জগা খিচুড়ি মার্কা একটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। জগা খিচুড়ি কেন বললাম সেটা একটু পরেই বলছি। আগে চলেন আপনাদের পাট শাক বাছা শেখাই। এখানে আমি পাট শাক নিয়েছি ২ মুঠি। আর পাট শাক রান্না করব খেসারির ডাউল দিয়ে। কারণ খেসারির ডাউল দিয়েই কিন্তু পাট শাকটা বেশি মজা লাগে। তো প্রথমে এটাকে আমি ভিজিয়ে নিলাম রান্না শুরুর আগেই। এবার চলেন পাট শাকটা বেছে নিই। তো পাট শাক বাছার ক্ষেত্রে আমরা সবসময় একটা ভুল করে থাকি। অন্য শাক যেমন আমরা একদম মাঝের কচি পাতাটা ফেলি না সেইটা নিই। কিন্তু পাট শাকের ক্ষেত্রে এটা কখনোই করা যাবে না। কারণ এই মাঝের যে কচি পাতাটা আছে এটা যদি আপনি তরকারিতে দেন তাহলে বেশি ল্যাটা ল্যাটা ভাব চলে আসবে। তো ছোট্ট একটা টিপস, আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো জগা খিচুড়ি মার্কা কেন বললাম, এই দেখেন নিয়ে এসেছি বাটা মাছ, 3টি বাটা মাছ, আর আছে ধুন্দল, আর আছে হচ্ছে আপনার পটল। এটা দিয়ে আছে ঝোল রান্না করব। ঝোল বলতে এটা কিন্তু পাতলা ঝোল হবে না, একটু গামাখা ঝোল করব। তো জগা খিচুড়ি কেন হয়েছে, এই মাছটা আমি যেভাবে মনে করেছিলাম যে এইভাবে রান্না করলে অনেক বেশি স্বাদ লাগবে, কিন্তু ঘটলো তার সম্পূর্ণ বিপরীত। রান্না করার পর আমি দেখলাম যে এই মাছটা কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম সেই টাইপের টেস্ট লাগছে না। যাই হোক, এই এক্সপেরিমেন্ট আমার একদম ফেল গেছে। সব কিছু তো ঠিকই ছিল, তো কোথায় ভুলটা হয়েছে সেটাও একটু বলি। আমি এটাকে পেঁয়াজ বেটে রান্না করেছিলাম আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম রান্নার মাঝামাঝিতে। তো আমার ওইখানেই ভুল হয়েছে। যদি আমি পেঁয়াজটা ভেজে ফোড়ন আকারে দিতাম বা আমি পেঁয়াজটা বেটে যদি ভেজে দিতাম তাহলে কিন্তু আমার রান্নাটা এমন লাগতো না। অবশ্য বেশি খারাপ হয়েছে এটা বলতে পারবো না, আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু অন্যান্য যারা খাইছে তারা কিন্তু খুবই ভালো বলছে। যাই হোক, পার্সোনালি আমার কাছে জগা খিচুড়ি মনে হয়েছে, তাই আপনাদের সেটাই বললাম। আর জগা খিচুড়ি বলার না আরও একটা কারণ আছে, কারণ আজকে আমি যতগুলো রান্না করেছি রান্নার শেষে আমার কাছে মনে হয়েছে সবগুলোতেই গড়বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু আর কর নাই, নিজের রান্না নিজেই যদি এত দোষ দিই তাহলে তো হবে না। কিন্তু দিনটি আমার সত্যিই জগা খিচুড়ি ছিল। প্রথমে ভেবেছিলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু পরে দেখলাম যে না, এটা হতে পারে না। কারণ আমি যেমন আমার ভালো ভালো রান্না, পছন্দের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, তেমন এটাও আমার শেয়ার করা উচিত। যেহেতু আমার একটু ভুল হয়েছে তো কোনো ব্যাপার না, মানুষ মাত্র ভুল হতেই পারে, বা আমার কাছে এটা তেমন ভালো লাগে নাই, কিছুই করার নাই, তবু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম জগা খিচুড়ি রান্না হচ্ছে, এবার দ্বিতীয়টার পালা। দেখেন এখানে আমি নিয়েছি সুরমা মাছ, আর সুরমা মাছগুলোকে সমস্ত প্রকার মশলা দিয়ে একটু সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। কারণ এই রান্নার ফাঁকে প্রায় 30 মিনিটের মতো সময় পাবো, তার মধ্যে এটা ম্যারিনেট হয়ে যাবে। না 30 মিনিট না, 20 মিনিটের মতো সময় পেয়েছিলাম। যাই হোক, এদিকে আমার রান্নাটা প্রায় শেষ। তো নামিয়ে নিলাম বাটা মাছের তরকারিটা। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে নাই। এবার আবার একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর 3টা সুরমা মাছ। এবার এই সুরমা মাছগুলোকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এইখানে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আমি ঢেকে ঢেকে এগুলাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর তেলটা আমি কম দিয়েছি, যারা আমার ভিডিও রোজ দেখেন তারা কিন্তু জানেন আমার কিন্তু তেলের সঙ্গে একটু অ্যালার্জি আছে, কিন্তু না দিয়ে পারি না, কারণ আমি তো আর একা খাই না। এই জন্যই, যদি আমি একা খেতাম পারতাম তাহলে আমি মনে হয় না কোনো তরকারিতে তেলই ব্যবহার করতাম। তো যাই হোক, আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। এই পাট শাকের রেসিপি আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এই জন্য আজকে সম্পূর্ণটা দেখালাম না, শুধু বেছে নিয়েছিলাম ওই পর্যন্তই দেখিয়েছি। আর এইবার কিন্তু এটাকে আমি ফোড়ন দিয়ে দিব। তো ফোড়ন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিব। কিছু কিছু ক্ষেত্রে আমি একদম আমার আব্বুর মতো, যেমন আমার আব্বু এই পাট শাক খেতে খুবই পছন্দ করেন, আর আমিও। আমার কাছে মনে হয় আমাকে যদি 3 বেলা ভাত, মাছ, তরকারি অন্য কিছু না দিয়ে শুধু পাট শাক আর ডালের তরকারি দেওয়া হয়, আমি সেটাও খেয়ে নিতে পারবো আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার কাছে এতটাই পছন্দ। তো যাই হোক, আপনাদের সঙ্গে বগর বগর করতে করতে দেখুন আমার রান্না বান্না সব কিন্তু শেষের পথে কি অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবার আমার জামাইয়ের জন্য একটা থালি সাজিয়ে নিচ্ছি, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা আমার নিত্যদিনের কাজ। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক বেশি ভালো না লাগলেও, একটু ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট করে সেটা আমাকে জানাবেন। প্লেট গোছানো শেষ, জামাইও খেতে বসে গিয়েছে। তো আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।